আমরা এই সংসদ থেকে আপাতত আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়, নির্বাচনের আগে জাতির সামনে দেওয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটাই এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতে এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্রজোটগুলো। সরকারের সব টালবাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতে আগামীকাল থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। তবে সরকারের জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অশনি সংকেত হল জুলাই সনদ এবং গণভোটের এই দাবি অবিলম্বে আদায় না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে আসতে পারে চরম ধ্বংসাত্মক রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর ঘোষণা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে বিএনপি কি এবার খাদের কিনারায়? রাজপথে জামায়াতের এই বিধ্বংসী রূপ কি নতুন সরকারের পতন ডেকে আনবে? চলুন জেনে নেই দেশের রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর এবং উত্তপ্ত খবরগুলোর বিস্তারিত। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন পরিণত হয়েছে এক চরম রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য এবার সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে উঠল খোদ সংসদের ভেতর থেকেই। কারণ যে নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এই বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, আজ সেই সনদের বাস্তবায়ন এবং গণভোটের ঐতিহাসিক রায় নিয়েই সরকার এবং বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে এক দুস্তর ব্যবধান। আর এই ব্যবধানের চূড়ান্ত পরিণত হিসেবে আজ বুধবার 1 এপ্রিল বিকাল 5:30টার দিকে সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংসদের ষষ্ঠ দিনে এসে বিরোধী দলের এই ওয়াকআউট আগামী দিনের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। কিন্তু আজ সংসদে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নীতিগত এক বড় সংঘাত। জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে আজ সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও সরকার এবং বিরোধী দলের মধ্যে বিষয়টি কোনোভাবেই নিষ্পত্তি হয়নি। এর মূল কারণ হল সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। কিন্তু বিরোধী দল অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সদ্য সমাপ্ত গণভোটে দেশের 70% মানুষ জনগণের কাছে কেবল সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, বরং তারা রায় দিয়েছিল সংবিধানের আমূল সংস্কারের পক্ষে। অধিবেশন থেকে ওয়াকআউট করার পর আজ সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সরকারের এই টালবাহানার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, এর আগে বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং কোনো গণভোটেই এভাবে ফলাফলবিহীনভাবে শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান সহ 3টি গণভোটে জনগণ যে রায় দিয়েছিল বাংলাদেশের সরকার তা মেনে নিয়েছে, রাষ্ট্র তা মেনে নিয়েছে। কিন্তু এই প্রথম একটি গণভোট যেটাতে নির্বাচনের আগে সরকারি দল এবং বিরোধী দল সবাই একমত ছিল, সবাই যার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছে, আজ ক্ষমতায় গিয়ে সেই রায়কেই সরকার অগ্রাহ্য ও অমান্য করছে। এটিকে সুকৌশলে শেষ করে দেওয়া হচ্ছে। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হচ্ছে বলে মনে করেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা সরকারের এই চালবাহানা কোনোভাবেই মেনে নেননি এবং কেবল জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতেই তারা আজ সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয়। বিরোধী দলের মূল চাওয়া ছিল সংবিধানের দোহাই দিয়ে বিগত দিনে জনগণের উপর যে দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল চিরতরে সেই পথগুলো বন্ধ হোক। কিন্তু জুলাই সনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দল যেভাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত পোষণ করছে, তাতে দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের ছিল তাকে রীতিমতো গলা টিপে মেরে ফেলা হচ্ছে। আর ঠিক এই জায়গাটিতেই বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর কি কোনো পথ খোলা আছে? যেহেতু হাউজের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সম্মানিত হলো না, মানা হলো না, তাই আমাদের জন্য এখন পথ একটাই, আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, মাঠে লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন করব। এদিকে রাজনৈতিক অঙ্গনে এখন একটি কথাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যে এমন নজিরবিহীন এক গণ অভ্যুত্থানের পর এবং গণভোটে 70% জনগণের সুস্পষ্ট রায়ের পরও বিএনপি কেন এই সংস্কার বাস্তবায়নে এমন টালবাহানা করছে? বিরোধী দলকে কেন বাধ্য হয়ে মাত্র কয়েকদিনের মাথাতেই রাজপথে নামার হুমকি দিতে হচ্ছে? অনেক বিশ্লেষকই মনে করছেন বিএনপি হয়তো তাদের অতীত ইতিহাস থেকে এখনো সঠিক শিক্ষাটি নিতে পারেনি। অতীতে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জেদ ধরতে গিয়ে তৎকালীন বিএনপি সরকারকে যে চরম পতন এবং খেসারত দিতে হয়েছিল, সেই ইতিহাস স্মরণ থাকলে আজকের বিএনপি সরকার জনগণের এই ম্যান্ডেট নিয়ে অন্তত এমন টালবাহানা করার সাহস দেখাতো না।
1996 সালে বিএনপি কিন্তু এই কারণেই পতনের মুখ দেখেছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিরোধী দল আজ এমন এক হুঁশিয়ারি দিয়েছে যা সরকারের অস্তিত্বের ভিত্তিমূল নাড়িয়ে দিতে পারে। তারা বলছে, সরকার যদি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না করে তবে জুলাইয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে রাজপথ থেকে এই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। ইতিমধ্যেই জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছেন, তারা মিছিল করছেন, তারা সংগ্রাম করছেন। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর মতো একটি সুসংগঠিত দল রাজপথে নামার ঘোষণা দেওয়াটা সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য কোনোভাবেই কোনো গুড নিউজ বা সুখবর হতে পারে না। কারণ রাজপথের আন্দোলনে জামায়াতের সক্ষমতা এবং বিধ্বংসী রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেশের রাজনীতিতে সর্বজন বিদিত। এই মুহূর্তে একটি সদ্য গঠিত সরকারের জন্য এমন একটি ফ্রন্ট ওপেন করাটা আক্ষরিক অর্থেই গ্যাম্বলিং ফর নাথিং বা অযথাই জুয়া খেলার শামিল। বিএনপি এই জুয়াটাই খেলছে, কারণ গণভোটের এই জনরায় বাস্তবায়ন করা হলে আলটিমেটলি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। কিন্তু সেই ঐতিহাসিক কাজটুকু না করে কেবল দলীয় ক্ষমতার মোহে জনগণের সাথে এভাবে ধোঁকাবাজি করা আখেরে বিএনপির জন্য এক চরম এবং ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। প্রথম দিকে কোটা আন্দোলনের সময় ছাত্রদের কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেয়নি শেখ হাসিনার সরকার, কিন্তু সেই ছোট ছোট আন্দোলন একসময় দাবানলে পরিণত হয়ে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পাঠিয়েছে। তাই সচেতন মহলের দাবি, বিএনপির উচিত অবিলম্বে জনগণের দেওয়া গণভোটের রায়কে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। অন্যথায় সংসদের এই ওয়াকআউট যে অচিরেই রাজপথের দাবানলে পরিণত হবে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে জামাতের এই আন্দোলন সামলাতে নাকি পারবে না? জানান মন্তব্যের ঘরে।